আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টাডি ফর টেকনিক্যাল অ্যানালাইসিস সেশনে। আজকে আমরা মূলত আলোচনা করব ক্লু। ক্লুটা বাংলা হচ্ছে প্রামাণিক তথ্য, পিস অফ এভিডেন্স অর ইনফরমেশন। সাধারণত দেখা যায় যে পুলিশ ডিপার্টমেন্টে পক্ষ থেকে ইনভেস্টিগেশন অফিসার কোনো দুর্ঘটনা ঘটলে সেটার যদি সরাসরি কোনো এভিডেন্স না থাকে, সে ক্লু ধরে সত্যকে উদ্ঘাটন করে। তো আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসে, চার্ট অ্যানালাইসিসে আমরা এই ধরনের ক্লুটাকে খুঁজে পেতে চেষ্টা করি ফর দ্য কনফার্মেশন, ডিটেকশন, ফর আওয়ার অ্যাকশন। অ্যাকশন বলতে এন্ট্রি, এক্সিটই হচ্ছে মূলত বিষয়গুলো, অন্যান্য বিষয়ও থাকতে পারে। আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসটা হচ্ছে যে এক ধরনের আর্ট, সায়েন্টিফিক আর্ট, যেটা মূল লক্ষ্য হচ্ছে এন্ট্রি এক্সিটের মাধ্যমে আমাদের পোর্টফোলিওর ইকুইটিটাকে ম্যাক্সিমাইজ করা। তো আমরা ক্লু নিয়ে আজকে আলোচনা করব, যে চার্টের মধ্যে আমরা ক্লু খুঁজব যাতে করে আমরা সঠিক সিদ্ধান্তে উপনীত হইতে পারি। এবং এর পাশাপাশি আমরা আলোচনা করব যে প্রিফার্ড অ্যানালাইসিসটা কি, অল্টারনেটিভ অ্যানালাইসিসটা কি। সাধারণত যে একটা চার্টের মধ্যে আমরা যে অ্যানালাইসিসটাকে বাস্তব ভিত্তিক মনে করি সেটাই হচ্ছে প্রিফার্ড অ্যানালাইসিস। প্রিফার্ড অ্যানালাইসিস যখন ফেল করে তখন অল্টারনেটিভ একটা অ্যানালাইসিস আমাদের রাখতে হয়, সেটাকে আমরা বলছি বিকল্প অ্যানালাইসিস। আর প্রিফার্ড অ্যানালাইসিস হচ্ছে আমরা পছন্দ করছি কোনটাকে, যেটাকে ভালো মনে করছি, যেটা বাস্তবে রূপ নিতে পারে, সেটা হচ্ছে প্রিফার্ড অ্যানালাইসিস। যেমনটা আমরা এন্ট্রি নেই, কিন্তু দেখা গেল যে এন্ট্রিটা আমাদের সঠিক হয় নাই, সেক্ষেত্রে আমরা কি করি, আমাদের অল্টারনেটিভ অ্যাকশনটা কি, স্টপ লস। এর মাধ্যমে আমরা রিস্কটাকে মিনিমাইজ করতে চাই। সো প্রত্যেকটা ক্ষেত্রেই অল্টারনেটিভ চিন্তা করে রাখাটা অথবা হিসাব করে রাখাটা খুবই জরুরি। দেন আমরা কারেকশন নিয়ে আলোচনা করব। কারেকশন সাধারণত আমরা জানি যে দুইটা ভাবে কারেকশন কামস ইন টু ফ্যাশন। একটা হচ্ছে যে শার্প কারেকশন, এখানে শার্প হয়, খাড়া হয়। আর একটা হচ্ছে সাইডওয়েজ কারেকশন। সাইডওয়েজ কারেকশনটা হচ্ছে যে এখানে টাইম বেশি নেয় কিন্তু প্রাইজের গভীরতা, ডিপ কাট হয় না, গভীর হয় না, কিন্তু লম্বা একটা সময় আমাদের কাছ থেকে সে নিয়ে নেয় টাইমের মাধ্যমে, যেটাকে ইকোনমিক্সের ভাষায় আমরা বলে থাকি যে টাইম ভ্যালু অফ মানি। অ্যান্ড আমরা শার্প কারেকশনের ক্ষেত্রে জিগজ্যাগ নেই, সেখানে সিঙ্গেল জিগজ্যাগ, ডাবল জিগজ্যাগ, ট্রিপল জিগজ্যাগ হতে পারে। অ্যান্ড শার্প কারেকশনের ক্ষেত্রে আমাদের ডাবল 2, ডাবল 3 ইত্যাদি হয়। এই বিষয়গুলো নিয়ে আজকে একটু আলোচনা করার প্রয়াস পাবো। তো ফার্স্ট অফ অল ক্লু। ক্লু হচ্ছে এখানে, এটা হলো ডোরিন পাওয়ারের, আমরা উইকলি চার্ট লেভেলে আছি। খুব সুন্দরভাবে দেখা যায় যে 2016 সাল থেকে 2017 সাল পর্যন্ত একটা ইম্পালস মুভ ছিল। অ্যান্ড আমাদের এই যে ইম্পালস মুভের সময় দেখা যায় যে একটা গ্যাপ তৈরি করেছে এইখানে। অ্যান্ড গুরুত্বপূর্ণ বিষয় হলো যে গ্যাপটা কিন্তু উইকলি চার্ট লেভেলে, সাধারণত উইকলি চার্ট লেভেলে গ্যাপ থাকে না বা কম থাকে। ডেইলি চার্ট লেভেলে গ্যাপের পরিমাণ বেশি থাকে। যত হায়ার টাইম ফ্রেমে চলে যাব, উইকলিতে কম হবে, উইকলি চাইতে মান্থলিতে আরও রেয়ার হয়ে যায়, খুব কম দেখা যায় এই গ্যাপ, প্রাইস গ্যাপ। তো প্রাইস গ্যাপ একটা সুন্দর ভালো ক্লু, যার মাধ্যমে আমরা আমাদের মার্কেটে অ্যাকশনটাকে ডিফাইন করতে পারি।
যেমন এই ডোরিন পাওয়ারের ক্ষেত্রে আমরা সাধারণত অগাস্টের দিকে 2017 সালের অগাস্টের দিকে যখন কারেকশন শুরু হয়ে গেল তখন আমরা ফোরকাস্ট করেছিলাম যে এইটা গ্যাপ ফিলিং লেভেলে সাপোর্ট পেতে পারে। আমাদের ফোরকাস্টিং ছিল, স্পষ্টভাবে একটা ফোরকাস্টিং ছিল, একটা অ্যানালাইসিস ছিল অন ডোরিন পাওয়ার যে ডিউরিং কারেকশন এই গ্যাপ ফিল করতে পারে। সেই সময় অনেক নেতিবাচক মন্তব্য এসেছিল। এনিওয়ে, বাট ফাইনালি কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের গ্যাপটা কিন্তু ঠিকই ফিল আপ করেছিল এবং এটা জাস্ট বিফোর ইম্পোজিং দ্য ফ্লোর প্রাইজের আগে 15ই মার্চে আমাদের এই গ্যাপ ফিল আপ করেছিল। দেন তাহলে আমাদের মেন ক্লুটা ছিল যে এখানে একটা গ্যাপ আছে উইকলি চার্ট লেভেলে, ডিউরিং কারেকশন এই গ্যাপটা ফিল আপ করতে পারে আন্ডার দ্য টেকনিক্যাল অ্যানালাইসিস। দেন একই রকমভাবে আমরা দেখি যে এসপিসিএলেও আমাদের এই ফোরকাস্টিংটা ছিল যে এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা ফিল আপ করবে এবং দেখা যায় যে আমাদের এই গ্যাপটা কিন্তু ফিল আপ করেছিল। সো টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে গ্যাপ, প্রাইস গ্যাপ একটা গুরুত্বপূর্ণ ক্লু হিসাবে আসতে পারে বা থাকতে পারে। সো আমরা গুরুত্ব সহকারে এই সমস্ত বিষয়গুলো দেখার চেষ্টা করব। ক্লু এবং আমাদের প্রিফার্ড অ্যানালাইসিস, আমরা একটু উইকলি চার্ট লেভেল আছি, আমরা একটু পুরনো কথা বলতে চাই। সেটা হলো যে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের জেনারেল ইন্ডেক্স 2013 সালে অ্যারাউন্ড 3460 লেভেলে চলে আসছিল এবং এটা কিন্তু অনেক গভীর ডিপ কারেকশন হয়েছিল। কারণ আমাদের 2013 থেকে যে কারেকশন যে র্যালিটা ছিল সেই র্যালির তুলনায় 61.8% অর্থাৎ প্রায় 62% আমাদের কারেকশন হয়ে গেছিল। সুতরাং কারেকশনের পরিমাণ অনেক বেশি ছিল। এখানে কারেকশনের পরিমাণ ছিল প্রায় 62%-এর মতো আমাদের কারেকশন হয়ে গেছিল। কিন্তু সেই সময়ও আমরা কিন্তু জোরের সাথে বলেছি, ইভেন ইন দ্য মান্থ, এটা 2017 সালের নভেম্বরে যখন মার্কেট অত্যন্ত তেজিভাব ছিল, সেই সময় আমরা বলেছি যে নো, কারেকশন ইজ নট ওভার। এটার একটা ক্লু ছিল আমাদের হাতে যে এই কারেকশন হইতে যে পরিমাণ সময় নিয়েছিল তার চাইতে অনেক কম সময় নিয়েছে এই বটম তৈরি করার সময়। সো আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম দ্য রাইট লুক অর্থাৎ প্রপোর্শনালিটি, অর্থাৎ আমাদের যে পরিমাণ সময় লেগেছিল এবং এই র্যালিতে তার তুলনায় আমাদের কারেকশনের সময় অত্যন্ত কম লেগেছিল। 50%-এরও কম সময়ে এই ডিপ কাট হয়েছিল ইন ভ্যালু। সো এই যে অসামঞ্জস্য একটা সময়ের সাপেক্ষে অসামঞ্জস্যপূর্ণ ছিল এই কারেকশন, যার জন্য আমরা বলেছিলাম 2017 সালে বলেছি যে কারেকশন ইজ নট ওভার। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি 2018-19 এবং 2020 ফার্স্ট কোয়ার্টার পর্যন্ত যথেষ্ট খারাপ অবস্থানে ছিল। এতটাই খারাপ অবস্থানে ছিল যে অথরিটি ফ্লোর প্রাইস ইম্পোজ করতে বাধ্য হয়েছিল। সেটার একটাই কারণ ছিল
যে মার্কেট ওয়াজ কারেকশন ওয়াজ নট ওভার, যেটা আমরা এখানে বলেছি যে এই যথেষ্ট গভীরতা হইলেও এই কারেকশনটা কমপ্লিট হয় নাই। তো এখন আমরা ডেইলি চার্ট লেভেলে চলে আসলাম। ডেইলি চার্ট লেভেলে আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি যে একইভাবে আমাদের এই লো থেকে প্রায় 3560 লেভেল থেকে একটা হলো, র্যালি হইল। সেই র্যালির তুলনায় কিন্তু আমাদের কারেকশনটা কম ছিল। এই কারেকশন কম থাকার কারণেই আমরা এখনও বলছি যে নো, কারেকশন ইজ নট ওভার ইন কম্পারিজন টু দ্য র্যালি অ্যামাউন্ট অফ কারেকশন, এবং ডিউরেশন সময়টাও কম হয়েছে, যেহেতু টাইম অ্যান্ড অ্যাম্পলিটিউড দুইটার রেসপেক্টে আমাদের বর্তমান কারেকশনটা কম হয়েছে। সেই জন্য আমরা মনে করছি যে কারেকশন ইজ নট ওভার। এটাই হচ্ছে আমাদের প্রিফার্ড ইন্টারপ্রিটেশন, যদিও এখানে স্পষ্টতই তিনটা ওয়েভের মাধ্যমে একটা সাইকেল কমপ্লিট হয়ে গেছে, এ বি সি। ওয়েভ এ, আপ হচ্ছে বি, দেন the down is C. So ABCর মাধ্যমে আমাদের কিন্তু কারেকশন কারেকশনের একটা সাইকেল কমপ্লিট হয়েছে, বাট আমরা বলছি যে স্টিল কারেকশন ইজ নট ওভার। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা বলেছি যে কারেকশনটা মোস্টলি রিমেইন উইদিন দ্য কারেক্টিভ চ্যানেলের মধ্যে থাকে। সো এবিসি কারেকশন, এটা অবশ্যই কারেকশন, যেহেতু এটা চ্যানেলের ভিতরে আনছে। আরেকটা বিষয় হইল যে আমরা দেখি এটা 20 অক্টোবরে চ্যানেলকে ভেঙে ফেলেছে ডিএসইএক্স। সো যখন ভাঙলো তাহলে বোঝা গেল যে এই কারেন্ট আপ ট্রেন্ড ইজ নট দ্য পার্ট অফ এবিসি, এটা আলাদা একটা পার্ট। তো এখন যে আপট্রেন্ডটা হচ্ছে, এই আপট্রেন্ডটাকে আমরা বলছি ইন্টারভেনিং ওয়েভ। এটাকে আমরা সাধারণত এক্স দিয়ে প্রকাশ করি। তো এখন এই ইন্টারভেনিং ওয়েভ এর ব্যাপ্তি কতটুকু, পদচারণা কতটুকু, তার পদচারণা হলো ওয়েভ বি এর টপটাই হচ্ছে গিয়ে বর্তমান ওয়েভ এক্স এর ব্যাপ্তি হইতে পারে, আগেও শেষ হইতে পারে, ওই পর্যন্ত। দিস ইজ দ্য জেনারেল সাধারণ একটা জায়গা যেখান থেকে ওয়েভ এক্স বাউন্স করে বা করতে পারে। সো তাহলে আমরা এবিসি এর মাধ্যমে একটা সাইকেল পেলাম, কারেক্টিভ সাইকেল এটা। দেন আমাদের ইন্টারভেনিং ওয়েভ হলো এটা। দেন অ্যাগেইন একটা ওয়েভ এ বি and C, again একটা ওয়েভ এ বি সি একটা কারেকশন করতে পারে। সো এই কারেকশনটা হচ্ছে এরকম। তাহলে প্রথম একটা এবিসি, এটাকে আমরা বলছি সিঙ্গেল জিগজ্যাগ, এবং দ্বিতীয় এবিসি কে বলছি আমরা ডাবল জিগজ্যাগ। এই দুইটা মিলে হচ্ছে ডাবল জিগজ্যাগ। আগে একটা এবিসি এবং পরে রেড বক্সের ভিতরে আরেকটা এবিসি হবে, মাঝখানে থাকবে একটা ইন্টারভেনিং ওয়েভ। এই যে আমাদের এই ইন্টারপ্রিটেশনটা হচ্ছে
প্রিফার্ড, আমাদের পছন্দসই, প্রিফার্ডে বাংলা হচ্ছে পছন্দসই, প্রিফার্ড ইন্টারপ্রিটেশন এইরকমটা হইতে পারে। যেহেতু টাইম অ্যান্ড অ্যাম্পলিটিউডে আমরা দেখলাম যে প্রথম যে জিগজ্যাগটা হইল এটার মাধ্যমে কারেকশন কমপ্লিট হয় নাই। আরেকটা এভিডেন্স, আরেকটা ক্লু হচ্ছে যে লো থেকে যে হাই হলো, এই হাইয়ের দেখা যায় যে আমাদের সাধারণত আমরা যেটা কম পরিমাণে করি, কারেকশানের পরিমাণ ধরি, সেটা হলো 38.2% ফিবোনাসি। সেটা এখনো পর্যন্ত আসে নাই, অনেক উপরে সে আছে। সো আর নর্মালি হলো 50%-এর কিছু বেশি বা এই সমস্ত জায়গায় হইতে পারে, ইভেন ইট গোজ টু 61.8%। সো যেহেতু অ্যামাউন্ট এখানে 38.2% পর্যন্ত আসে নাই, এটা একটা ক্লু, এটা একটা এভিডেন্স, এটা একটা ইনফরমেশন যে আমাদের কারেকশানটা কমপ্লিট হয় নাই। সো সেই ক্ষেত্রে আমাদের এই প্রিফার্ড ইন্টারপ্রিটেশন হলো যে জিগজ্যাগ দুইটা হইতে পারে, এটাকে আমরা বলছি এটার নাম হচ্ছে, প্যাটার্নের নাম হচ্ছে ডাবল জিগজ্যাগ, এবং এটাকে আমরা ধরছি শার্প কারেকশন। শার্প কারেকশন যেমনটা এখানে আমরা বলেছিলাম যে একটা হচ্ছে শার্প কারেকশন আর একটা সাইডওয়েজ কারেকশন হতে পারে। তো এখন যে অবস্থাটা আমরা দেখাইলাম এই দুইটা রেড বক্সের মাধ্যমে, এইটাকে আমরা বলছি শার্প কারেকশন, যেটাতে আমাদের কারেকশন ডিপ কাট করে। যেমন এই চার্টে যেটা আছে, দিস ইজ শার্প কারেকশন, ডিপ কারেকশন। তো আমাদের এই ডিপ কারেকশন এর হচ্ছে কি আমাদের প্রিফার। তাহলে অল্টারনেটিভ কারেকশনটা কি? অল্টারনেটিভ কারেকশনটা হলো যে এখানেই আছে, আমাদের কারেকশন কামস ইন টু ফ্যাশন, হয় সেটা শার্প কারেকশন হবে অথবা সাইডওয়েজ কারেকশন হবে। তাহলে আমাদের প্রিফার্ড কারেকশন ছিল কি, প্রিফার্ড অ্যানালাইসিসটা ছিল কি শার্প কারেকশন। সো এই কারেকশনটা যদি ফেল করে, এই কারেকশন ফেল করলে আমাদের অল্টারনেটিভ ইন্টারপ্রিটেশন হচ্ছে সাইডওয়েজ কারেকশন হবে। তাহলে এখন আমরা সাইডওয়েজ কারেকশনটাকে নিয়ে আলোচনা করব যে তার রূপরেখাটা কেমন হইতে পারে। আমাদের প্রিফার্ড ইন্টারপ্রিটেশনটা ফেল করলে তাহলে অল্টারনেটিভ ইন্টারপ্রিটেশন হচ্ছে সাইডওয়েজ কারেকশন হবে। সেটা কেমন হইতে পারে তার একটা রূপরেখা হচ্ছে এখানে ওয়েভ আমাদের ABC হচ্ছে জিগজ্যাগ। সাইডওয়েজ কারেকশনের ক্ষেত্রে আমাদের এক্সটা হয়ে যাবে ফ্ল্যাট হইলে পরে এই টপটা আমাদের এর যে অরিজিন 5130 অ্যাপ্রক্সিমেটলি, তার 5135, 5300 স্পষ্ট করে বলি, এটা হাইটা ছিল 5134.89, তার মানে 5135 বলি। এই 5135-এর কাছাকাছি চলে যাবে আমাদের ইন্টারভেনিং ওয়েভ। তাহলে এটা একটা ক্লু যে আমাদের এইটা তিনটা ওয়েভে টপের কাছাকাছি চলে গেলে আমাদের অল্টারনেটিভ ইন্টারপ্রিটেশন সাইডওয়েজ কারেকশন হবে। দেন আমরা অ্যাগেইন ওয়েভ এ, ওয়েভ বি, ওয়েভ সি। তাহলে আমরা নেক্সট পাবো আরেকটা এরকম। সো তাহলে এখানে দেখা গেল যে রেড বক্স দুইটা, একটা হলো এবিসি, এখানে ব্লু কালারের এবিসি, রেড বক্স দুইটা হলো। তাহলে এখানে আমাদের সম্পূর্ণ
কারেকশনটা হয়ে গেল সাইডওয়েজ। আমাদের কারেকশনটা তো এখন হয়ে গেল সাইডওয়েজ কারেকশন। সো তাহলে এইটা হচ্ছে আমাদের অল্টারনেটিভ সাইডওয়েজ কারেকশন। এখন দেশ ও জাতির কল্যাণে হইল যে এই সাইডওয়েজ কারেকশন এবং অথবা যেটা আমাদের প্রিফার্ড ইন্টারপ্রিটেশন হচ্ছে ডাবল জিগজ্যাগ। ডাবল জিগজ্যাগ হবে নাকি ডাবল থ্রি, এটা সাইডওয়েজটাকে আমরা বলছি ডাবল থ্রি। এখানে আমরা বলেছি যখন ডিপ কারেকশন হয় আর শার্প কারেকশন হয় তখন প্যাটার্নের নাম হচ্ছে ডাবল জিগজ্যাগ। যখন সাইডওয়েজ কারেকশন হয় তখন প্যাটার্নের নাম হয় ডাবল টু। এই মুহূর্তে আমরা যে কারেকশনটা দেখতে পাচ্ছি এই ব্লু কালারের ভিতরে, সেটাই হচ্ছে আমাদের সাইডওয়েজ কারেকশন এবং এই প্যাটার্নের নাম হচ্ছে ডাবল থ্রি। তো আমাদের এখন দরকার হলো ক্লু, যে যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের মার্কেটটা ডিএসই এক্স কি ডাবল জিগজ্যাগের দিকে যাচ্ছে, অগ্রগামী হচ্ছে, নাকি ডাবল টু অল্টারনেটিভ, যেটা বর্তমানে এখন আমাদের সাথে আছে, এটা হচ্ছে অল্টারনেটিভ ইন্টারপ্রিটেশন ফলো করবে, কোনটা ফলো করবে এর আগে। তো সেই ক্ষেত্রে আমরা মোস্টলি অনেক সময় প্রায় আমরা মোমেন্টাম সিগনেচার দেখতে চাই। মোমেন্টাম সিগনেচারগুলো অনেক সময় আমাদের সঠিক পথ দেখায় বলে আমরা বিশ্বাস করি। যেমনটা আমরা এই জায়গায় এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এক সময়, যে এখানে একটা অ্যারো দেখা যাচ্ছে 14 সেপ্টেম্বর তারিখে, এটাকে আমরা বলেছি বেয়ারিশ হুক। বেয়ারিশ হুকের পরে কিন্তু মার্কেট আর ভালো ছিল না। বেয়ারিশ হুকটা কি? বেয়ারিশ হুকটা হলো যে আমাদের ব্লু লাইনটা হচ্ছে সিগন্যাল লাইন এবং অপর লাইনটা হচ্ছে এমএসিডি। এমএসিডি লাইন ব্লু লাইনটাকে কিসিং পজিশনে আছে, এখানে সে ক্রস করে উপরে যেতে পারে নাই, বরঞ্চ কিসিং পজিশন থেকে নিচের দিকে চলে আসছে। এটাকে আমরা বলছি বেয়ারিশ এবং এই কিসিং পজিশনটাকে বলছি বেয়ারিশ হুক। এখন বর্তমানে কিভাবে সে করবে, এখানে যেভাবে আমাদেরকে এমএসিডি গাইড করেছে স্পষ্টভাবে, ঠিক তেমনি বর্তমানে যে সার্কেল এরিয়াটা আছে এই বর্তমান জায়গাতেও সে করতে পারে, এবং বর্তমান জায়গাটা আরও গুরুত্বপূর্ণ, আরও স্পষ্ট, আরও সুন্দর, আরও ইফেক্টিভ হবে বলে আমরা বিশ্বাস করি। কারণ হচ্ছে এখানে শুধুমাত্র সিগন্যাল লাইনের রেসপেক্টে আমরা বলেছি বেয়ারিশ হুক। এখানে দুইটা সাহায্যকারী লাইন আছে। ব্লু লাইনটা হলো সিগন্যাল লাইন, সিগন্যাল লাইনকে সে যদি কিসিং পজিশন থেকে বেয়ারিশ হুক করে তাহলে আমরা বলবো যে শার্প কারেকশন হচ্ছে প্রিফার্ড ইন্টারপ্রিটেশন, হচ্ছে প্রিফার্ড অ্যানালাইসিসের দিকে মার্কেট অগ্রগামী হচ্ছে। আরেকটা হলো যে এই যে ব্ল্যাক হরিজন্টাল লাইনটা হচ্ছে আরেকটা সাহায্যকারী লাইন, যেটাকে আমরা বলি জিরো লাইন। এই জিরো লাইনকে কিসিং করে যদি নিচে চলে যায় সেটাকে আমরা বলবো জিরো লাইন রিভার্সাল। এটা খতরনাক হয়, এটা বেয়ারিশ বেশি হয়। সুতরাং জিরো লাইন থেকে যদি কিসিং করে নিচে চলে যায় তাহলে বলবো আমাদের প্রিফার্ড অ্যানালাইসিস, প্রিফার্ড ইন্টারপ্রিটেশন কাম ইন অ্যাকশন। আর বিপরীত ক্রমে এই জিরো লাইনকে অতিক্রম করে এবং সিগন্যাল লাইনকে অতিক্রম করে উপরে চলে গেলে আমরা বলবো যে আমাদের প্রিফার্ড অ্যানালাইসিসটা ফেল করেছে। অল্টারনেটিভ অ্যানালাইসিস কাম ইন অ্যাকশন। অল্টারনেটিভ বিকল্প চিন্তা যেটা ছিল, বিকল্প ব্যবস্থা যেটা ছিল, সেই ব্যবস্থাটা কার্যকরী হতে চলেছে। এইভাবে আমরা মার্কেটকে সামারাইজ করতে পারি। আজকে আরেকটা হচ্ছে যে ভলিউম,
যে কিভাবে আমরা প্রিফার্ড না অল্টারনেটিভ কোন দিকে যাব। ভলিউম নিয়ে আমি তেমন কথা বলি না, কারণ আমাদের বাজারে আমরা ভলিউম নিয়ে যথেষ্ট কথাবার্তা হয়। আমরা সবাই জানি ডিউরিং ডাউন ট্রেন্ডে ক্যান্ডেল স্টিকগুলো যদি ডাউন থাকে, ক্যান্ডেল স্টিক রেড আছে, ডাউনে আছে, এই সময়ে যদি টার্ন ওভার বেশি বেশি হয় তাহলে বুঝতে হবে যে বেয়ারিশ মার্কেট। সো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, আমরা কোভিডের নিয়মকানুনগুলো যেন মেনে চলতে পারি। ধন্যবাদ সবাইকে।